যত দিন যাচ্ছে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের ততই লোকসংখ্যা বৃদ্ধি হচ্ছে, ততই প্রচার প্রসার হচ্ছে। নবদ্বীপে কিছু নাস্তিক ব্রাহ্মণ ছিলেন, মূর্খ ব্রাহ্মণ ছিলেন, অশিক্ষিত ব্রাহ্মণ ছিলেন, যারা চণ্ডাল শূদ্র নিষাদ প্রকৃতির ব্রাহ্মণরা ছিলেন। তারা মহাপ্রভুর সংকীর্তন কিছুতেই বন্ধ করতে পারছেন না বলে তারা উঠে পড়ে লেগেছেন। কাজীর দ্বারা যখন হলো না, জগাই মাদাইয়ের দ্বারা যখন হলো না, তখন তারা চাপাল গোপালের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। চাপাল গোপাল ছিলেন মা কালীর ভক্ত। তিনাকে গিয়ে বলছেন, হে চাপাল গোপাল, তুমি তো শুনেছ নিমাইয়ের কথা। নিমাই যেভাবে হরিনাম প্রচার করতেছে, কৃষ্ণ পূজা বিষ্ণু পূজার প্রচার করতেছে, এতে তো শেষে দেখো তোমার কালী মায়ের ভক্ত আর একটাও থাকবে না। যত দেবদেবীর ভক্ত আছে সবাই কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত হয়ে যাবে। তখন তুমি কাকে নিয়ে রাজত্ব করবে? কেমন করে তোমার সংসার চলবে? কেমন করে তোমার মা কালীর মন্দির চলবে যদি ভক্তরাই না আসে? অতএব তুমি নিমাইয়ের এই কীর্তন বন্ধ করার ব্যবস্থা করো। নানাভাবে চাপাল গোপালকে তারা বুদ্ধি দিলেন, যুক্তি দিলেন, সাহস দিলেন, তাকে জনবল দেহবল সব দিলেন, অর্থবল আদি। যাও, তুমি যেভাবে হোক নিমাইয়ের এই হরিনাম প্রচার বন্ধ করার ব্যবস্থা করো। চাপাল গোপাল তখন কি করবেন? কি করে নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়? তাই তিনি অনেক চিন্তাধারা করে একটা সিদ্ধান্ত স্থাপন করলেন। মহাপ্রভু যখন সেবা অঙ্গনে দরজা বন্ধ করে দিয়ে রাত্রি কীর্তন করতেন, তখন এই চাপাল গোপাল শিবাস অঙ্গনের দরজার সামনে রাত্রিবেলা রাতের অন্ধকারে মদের হাড়ি, পাঠার মাথা মানে পাঠা কেটে তার মাথা ওখানে রাখত, লাল জবা ফুল ইত্যাদি ইত্যাদি রেখে আসতেন। আর পরের দিন তিনি লোকদেরকে ডেকে দেখাইতেন, এই দেখো এই দেখো এরা বৈষ্ণব, হ্যাঁ দেখো দেখো এরা রাত্রিবেলা এই দেখো পাঠা বলি দেয়, আর পাঠার মাংস আর মদ খেয়ে সারা রাত্রি হই হই রই রই কীর্তন করে, নাচে গায়। এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে শিবাস পণ্ডিতকে অপমান করা, এখানে হরিনাম কীর্তন বন্ধ করার অনেক রকম চেষ্টা করেছিলেন। কিন্তু সেই অপরাধ তো পাপ হইতেও আরো বেশি গুরুতর। সেই বৈষ্ণব অপরাধের ফলে চাপাল গোপালের দেহের মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেল। যখন চাপাল গোপালের দেহে কুষ্ঠরোগ হলো, তখন তো তিনি আর গৃহিণীও তার সেবা করতেন না, তার স্ত্রী পর্যন্ত তার সেবা করতেন না। তাকে এক ঘর করে দেওয়া হইল, এক ঘরের ভিতরে থাকো, ওখানে তোমার খাওয়া দাওয়া এনে দেওয়া হবে, সেখানে। যাই হোক, একদিন জল পিপাসায় কাতর, প্রাণ যায়। তিনার স্ত্রীকে একটু জলের জন্য প্রার্থনা করলেন। স্ত্রী তখন কি করলো, একটা নারকেলের আঁশ থলির মধ্যে করে জল দিল, কিন্তু সেই জলটা ধরে মুখে তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেল। কুষ্ঠরোগগ্রস্ত অবস্থায় তিনি ছিলেন, জল পান করতে না পারে অনেক চিৎকার চেঁচামেচি করা সত্ত্বেও তিনার স্ত্রী আর তিনাকে জল দিল না। সেই রাত্রে চাপাল গোপাল মৃতপ্রায় অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইলেন। তিনার স্ত্রী মনে করেছেন কি
চাপাল গোপাল মরে গেছে। তাই দুজন লোককে ডাকলেন, ডেকে বললেন একে গঙ্গার তীরে গিয়ে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করে দাও। যাই হোক, সেই দুই ব্যক্তি চাপাল গোপালকে নিয়ে গেলেন গঙ্গার তীরে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। তখন চাপাল গোপালের বাহ্য জ্ঞান ফিরে আসলো। তিনি যখন উঠে বসে গেলেন, তখন সেই দুই ব্যক্তি ভয় পেয়ে দৌড়ে পলায়ন করতে শুরু করলেন। ডাকলেন, তাদেরকে কাছে আনলেন, ভয় পেও না, আমি ভূত প্রেরত নয়, আমি চাপাল গোপাল। সমস্ত ঘটনা শুনলেন যে বিবাহিত স্ত্রীর দ্বারাও তিনি পরিত্যক্ত। তখন তিনি গঙ্গার ধারেই পড়ে রইলেন। গঙ্গার ধারে পড়ে রয়েছেন, কি করবেন, কোথায় যাবেন, এই অবস্থায় নিজেও ঠিক করতে পারছেন না। যাই হোক, একদিন মহাপ্রভু গঙ্গার ধার দিয়ে যাচ্ছেন গঙ্গা স্নান করার জন্য। সম্মুখে চাপাল গোপাল পড়ল। চাপাল গোপাল মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুকে সম্বোধন করে বলছেন, হে নিমাই পণ্ডিত, গ্রাম সম্পর্কে তুমি আমার, গ্রাম সম্পর্কে আমি তোমার মাতুল, তুমি আমার ভাগিনা। গ্রাম সম্বন্ধে আমি তোমারও মাতুল, ভাগিনা মই কুষ্ঠ ব্যাধি রোগেতে হইয়াছি ব্যাকুল। শুনেছি লোকমুখে তুমি নাকি ভগবান, লোক সব উদ্ধারিতে তোমার অবতার। মুই বড় দুঃখী, মুরে করহ উদ্ধার। আমি বড় দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, অতএব আমাকে উদ্ধার করো। এত শুনি মহাপ্রভু হইলা ক্রোধা মন, ক্রোধাবেশে বলেন, আরে পাপিষ্ট। তর্জন গর্জন করে তাকে বচন বলছেন। ক্রোধাবেশে বলে তারে তর্জন বচন, আরে পাপী ভক্ত দেশী, তরে না উদ্ধারিমো। কোটি জন্ম এই মতন কিরায় খাওয়াইমো। এই যে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে যে কিরায় খাচ্ছে, তোমার ভোগ করতেছ, এইভাবে এক জন্ম নয়, দুই জন্ম নয়, কোটি জন্ম তোমাকে এইভাবে কিরায় খায়। শিবাস কত বড় বৈষ্ণব, শিবাসে করাইলে তুমি ভবানী পূজন। শিবাস কালী পূজা করছে, পাঠার মাথা দরজার সামনে নিয়ে রাখলে, মদের হাড়ি নিয়ে রাখলে। শিবাসকে করাইলে তুমি ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৌরব নরকে পচন। এক দুই জন্ম নয়, কোটি জন্ম তোমাকে নরকে পচতে হবে। পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার, পাষণ্ডী সংহারি মই করিমু সংহার। তাই তোমার মতো যারা পাষণ্ডী, তাদেরকে সংহার করার জন্য আমি এসেছি, উদ্ধার করার জন্য নয়। তুমি শিবাস পণ্ডিতের কাছে কত বড় অপরাধ করেছ, এই অপরাধের ক্ষমা নেই। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভোগ করে যান। সেই থেকে চাপাল গোপাল সেখানে থেকেই দুঃখ ভোগ করতে শুরু করেছেন। উদ্ধারের কোনো উপায় নেই। আছে, পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে শিবাস পণ্ডিতকেও মহাপ্রভু কৃপা করেছিলেন। যখন শিবাস চাপাল গোপালকেও মহাপ্রভু কৃপা করেছিলেন। তো চাপাল গোপাল পরবর্তী সময়ে তিনি বৈষ্ণব সেবা করেছিলেন। আমরা জানতে পাই এই চাপাল গোপাল যখন মহাপ্রভু অপেক্ষা করলেন, চলে গেলেন, তখন সে চিন্তা করলো, কি করি, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার জন্য তিনি রওনা হলেন।
তিনি ঝাঁপ দিতে গেলেই গঙ্গা দূরে চলে যায়, ঝাঁপ দিতে গেলেই গঙ্গা দূরে চলে যায়। এইভাবে নবদ্বীপের গঙ্গা দূরে চলে যাচ্ছেন। গঙ্গায় ঝাঁপ দিয়ে তিনার মৃত্যু হলো না। তখন তিনি সেখান থেকে আসলেন, কি করবেন, কোথায় যাবেন? তারপরে লোক মুখে শুনলেন কাশী হলো মুক্তিধাম। ভারতবর্ষের মধ্যে 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে কাশীধাম হলো একটি মুক্তিদায়িনী তীর্থ। তাই লোক যখন কাশীতে রওনা হয়েছেন, লোকদের সঙ্গে তিনিও কাশীতে গিয়েছিলেন। কাশী মণিকর্ণিকা ঘাটের পাশে বসে তিনি মহাদেবের তপস্যা করেছেন। কাশী বিশ্বনাথ মহাদেবের তপস্যা করলেন। মহাদেব তিনার তপস্যায় সন্তুষ্ট হলেন, হয়ে স্বপ্নে আদেশ দিলেন যে বৈষ্ণব অপরাধ থাকলে সে আমার কখনো কৃপা পায় না। হে চাপাল গোপাল, তুমি বৈষ্ণব অপরাধী, যাও নবদ্বীপে শিবাসের চরণে ক্ষমা ভিক্ষা চাও, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। মহাপ্রভু যেদিন তোমাকে কৃপা করবা সেদিন তুমি কৃপা পাবে, কারণ মহাপ্রভু স্বয়ং ভগবান। অতঃপর চাপাল গোপাল চলে আসছিলেন আবার গৌরমণ্ডলে, এবং তিনি শিবাস পণ্ডিতের চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তিনি অন্যান্য বৈষ্ণবের সেবা করেছিলেন। যেই মুখ দিয়ে, যেই দেহ দিয়ে, যেই হাত দিয়ে তিনি বৈষ্ণবের নিন্দা আদি কার্য করেছিলেন, সেই হাত দিয়ে, সেই মুখ দিয়ে তিনি বৈষ্ণবের মহিমা লিখলেন, বৈষ্ণবের মহিমা গান করলেন, বৈষ্ণব মহিমা কীর্তন করলেন, যার ফলে মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং তিনি শেষে সর্বরোগ হইতে মুক্ত হয়ে ভালো হয়েছিলেন। মহাপ্রভুর চরণে শরণ নিলে কোটি জন্ম এক জন্মই শেষ হয়ে যায়। তাই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ এই যে পদ রচনা করেছিলেন, এটা চাপাল গোপালেরই দেওয়া পদ, তিনি রচনা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, ভগবানের দাস হলেন, কালী পূজা বন্ধ করে কৃষ্ণ পূজা আরম্ভ করলেন। তখন শ্রী গুরুদেব কৃপা করে তার নাম দিলেন দেবকী নন্দন। সেই থেকে দেখবেন গুরুবন্দনার শেষে লেখা আছে দেবকী নন্দন। এই দেবকী নন্দন অন্য কেউ ছিলেন না, অন্য দেবকী নন্দন দাস, তিনি হলেন এই চাপাল গোপাল। তাই বৈষ্ণব অপরাধ হইতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, যাতে কোনো অবস্থায় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে ভজন করবেন, তাহলে অনায়াসে গোবিন্দকে লাভ করতে পারবেন। এই শিক্ষাটা আমরা এই স্থানে লাভ করেছি। অতএব বৈষ্ণব অপরাধ হইতে সাবধান। 6 প্রকার আমাদের বৈষ্ণব অপরাধ, 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, আর 32 প্রকার সেবা অপরাধ আছে। এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে হরিভজন করুন, অবশ্যই হরিপাদপদ্ম লাভ করতে পারবেন। মহাপ্রভু আর চাপাল গোপালের মধ্যে এই প্রসঙ্গ অনুসারে আমরা দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম যে বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর হতে পারে। যে বৈষ্ণবের চরণে যার অপরাধ, তার কাছে যদি ক্ষমা না চাও, তিনি যদি ক্ষমা না করেন, তাহলে আমাদেরকে কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হইবে, কোটি জন্ম দুঃখ পেতে হবে। এই তো, আর তার কাছে ক্ষমা চাইলে এক জন্মই উদ্ধার হওয়া যায়। তাই বৈষ্ণবের চরণে সদা করিবে নমস্কার। কোনো রকমের অপরাধ যাতে না হয়। কোনো বৈষ্ণব যদি আপনাকে কটু কথা বলেন, আপনাকে প্রহার করেন, তথাপি আপনি তাকে কটু কথা বলতে যাবেন না, প্রহার করতে যাবেন না।
কারণ এটা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকালীলায় দ্বারকাবাসী সেই বালকদেরকেও বলেছিলেন। আজ মহাপ্রভু আমাদেরকে এখানে দেখালেন। তাই চাপাল গোপাল উদ্ধারের মাধ্যম দিয়ে আমরা এই শিক্ষাই লাভ করতে পেরেছি। রাধে রাধে।